আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। যে আজ থেকে 5 বিভাগে হিট অ্যালার্ট সতর্কতার পর সিলেটে তীব্র গরমে জিন্দাবাজারে হিট স্ট্রোকে পথচারীর মৃত্যু, এই বিষয়ে বিস্তারিত তথ্য আমরা জানার চেষ্টা করবো। আমরা লগে আসুন যে যেখান থেকে আসুন মায়ের ভাই বোন হল প্রত্যেকের ধন্যবাদ জানাইলাম এবং যে ভাই মারা গেছেন আল্লাহ পাক তাইলে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান কর্তা। যেমনটা আবহাওয়ার পূর্বাভাসে গত 2 দিন থেকে কিন্তু সিলেট সহ দেশের 42 জেলায় আপনারা জানেন যে ইতিমধ্যেই যে প্রচণ্ড তাপদাহ এবং প্রতিনিয়ত গরম, এবং আজকেও কিন্তু সিলেটে 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে। আর এই 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মাঝে যে অনুভব করা হয়েছিল সিলেট যে 46 ডিগ্রি তাপমাত্রা হইলে যে পরিমাণ গরম অনুভব হয় ও পরিমাণ গরম অনুভব হয়েছিল আজকে। এই গরমে আজকে সিলেট নগরীর জিন্দাবাজার ইতিমধ্যেই এক পথচারীর মৃত্যু হয়েছে, এবং যে পথচারীর মৃত্যু হয়েছে ইতিমধ্যেই আমরা আপনারা জানানোর চেষ্টা করবো যে ভাই আসলে মৌলভীবাজার জেলার তাইনোর বাড়ি জুরি উপজেলার। আর এই তীব্র গরমে সিলেট মহানগরীর জিন্দাবাজারস্থ সিটি সেন্টার শপিং মলের সামনে হিট স্ট্রোকে এক পথচারীর মৃত্যু হয়েছে। যে আজ বৃহস্পতিবার 16 মে দুপুরবেলা মোহাম্মদ শফিকুল ইসলাম নামে 35 বছর বয়সী এই যুবক মারা গেছেন হিট স্ট্রোকে। যে বিষয়টা আমরা কইছিলাম যে গত 4 দিন থেকে সিলেট নগরীর প্রচণ্ড গরম অনুভূত হয়েছে, এবং প্রচণ্ড গরমে মানুষের জনজীবন একটা অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এবং এই বিষয়ে আমরা কই যে বিচারা মারা গেছেন যে আজকের এই সিলেটও প্রচণ্ড গরমে অর্থাৎ 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যেখানে আজকে সিলেট আছে, আর অনুভব করা হয়েছে 46 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই তাপমাত্রায় যে সিলেটর জিন্দাবাজার যে সিটি সেন্টারের সামনে যে সিটি সেন্টার শপিং মলের সামনে যে মানুষটা আজকে হিট স্ট্রোকে মারা যায়, যে পথচারী মৃত্যু হয়, তার নাম হইল শফিকুল ইসলাম, বয়স 35, এবং তাইনোর বাড়ি আমরা জানানোর চেষ্টা করি। আর যে তাইনোর বাড়ি হইল মৌলভীবাজার জেলার জুরি উপজেলার নয়াগ্রামের আবু আহমদর ছেলে। তো জিন্দাবাজারস্থ সিটি শপিং মলের সামনে ফুটপাতে মাথা ঘুরে পড়ে যায় এই শফিকুল ইসলাম। এরপরে স্থানীয় উপস্থিত মানুষজন তাইলে সিটি সেন্টারের সামনের যে খালি জায়গা এই জায়গাত নিয়ে যায় এবং পানি পান করায়। তার সঙ্গে থাকা মোবাইল ফোন থেকে তার স্বজনের সাথে যোগাযোগ করা হইল। স্বজনরা এসে তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে নিয়ে যায়। যে শফিকুল ইসলামের বাড়ি তিনি মৌলভীবাজার জেলার জুরি উপজেলার নয়াগ্রামের আবু আহমেদের ছেলে। শফিকুল ইসলামের বড় ভাই মোহাম্মদ জহিরুল ইসলাম জানায় তার ভাই শফিকুল মারা গেছেন। তারা সিটি সেন্টার থেকে উদ্ধার করে তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তারে মৃত ঘোষণা করেন। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মঈনুদ্দিন শিপন জানায় যে খবর পাওয়ার পর সঙ্গে সঙ্গে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ কল্লোল গোস্বামী তার টিম নিয়ে সিটি সেন্টারে গিয়া ওই যুবককে পান এবং তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তারে মৃত ঘোষণা করেন।